কত মানুষের হার্ট কিডনি শেষ করে দিয়েছে বুড়িয়া হাজী হেদায়েতুল্লাহ। ইমান জয় বাংলা। সে খুনি তো, মানুষদেরকে সাইলেন্ট হত্যা করে গেলেছে, মানুষটির বিষাক্ত খানা খাওয়ায় রোগা বানাল আছে। এরকম সিটিং হাজী হেদায়েতুল্লাহ আমাদের কবির হাট নাই রে। সেই কথাটা নবীজি তোদেরকে ভিডিও দেখাচ্ছে। এরপরে নবীজি কয় ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরান, মানুষের অবস্থা এমন হবে, সন্ধ্যাবেলা মুমিন, সকালবেলা ইমান হারা। হাজী জসিম এশা জামাতের সহিত পড়ছে। জামাতের সহিত যে এশা পড়ে সে অর্ধ অংশ, রাত্রের অর্ধাংশ তাহাজ্জুদে সওয়াব পায়। সুবহানাল্লাহ বলে। তো উনি শুইছে জেডিরে লই, রাত 3টা বাজে উঠছে, তাহাজ্জুদ পড়ছে, পুরা সওয়াব পাই গেছে। 3টা 20 মিনিটে সজীব তার বাতিজা সজীব আসে, দরজা পড়ে ঝাড়া ঝাড়া ঝাড়া। ওদিকে হার্টের রোগী তো, হার্ট অপারেশন, কাটতে কাটতে উঠছে, কি তারে বাজি আল্লাহ তোরে পাগল করছে নি, তুই আমার এই কষ্টটা দিলি কেন? 4-5টা অপারেশন আমার চোখগুন লাগিয়েছে, একটু আগে শুয়েছিলাম তাহাজ্জুদ পড়ি। কথাটা শুনলাম কবিরাটে কুদ্দুসুদ্দোয়ানের লগে ওয়ালটন শোরুমের লগে যে একটা পজিশন আছে দোকানের, এটা নাকি 90 লাখ টাকা সেল দিয়ে লেছে। ও হ্যাঁ, বানা টানা হয়ে গেছে তো, ধরে মিয়া বানা। আর সিএস খতিয়ান বিএস এর রেকর্ডে জাগার মালিক আমরা, বাপদাদা মূলে। আমি আপনার বাতিজা, জায়গা আমরা আমার কাছে বেছেন, সাউথ আফ্রিকাতে মাল কামাইছি, ফরওয়ার্ড বাইর লগে আসিলাম, কোম্পানিগঞ্জের ফরওয়ার্ড বাইর লগে। ওই বানা টানা দিয়েছি, টিয়া অর্ধেক ধরে টিয়া থন মিয়া, ধরেন আপনি টিয়া আরো 10 লাখ বেশি নেন। হাতে জড়িয়ে সজীবের জড়িয়ে বুড়িয়ার ঠেলে লইবে। রাত কটা বাজে? 3টা 20। বুড়িয়া কয় এটা বানা দিয়ে লেছি তো, ধরেন আপনি টিয়া 10টা বান্ডেল 1000 টিয়া। বুড়িয়া গ্যারান লয়। আচ্ছা যা সকালে আস দেখি কিতা করতাম হারি। 3টা 21 বুড়িয়া ইমান বরবাদ। 3টা 20-এও ইমানদার ছিল। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে মাথা নিয়ে না, রাস্তার লগে জমি বেশি বানা খাই হিরি যান না, বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে। সেই কথাটাই নবী তোদেরকে ভিডিও আকারে দেখাচ্ছে। ইউসবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। আজকে আমরা স্ক্রিনিং করব আমাদের নরোত্তমপুরে অবস্থা চলছে কিনা, অবস্থা কি ভয়াবহ। বেশি দাম হচ্ছে ইমানের, বেশি দাম। ভাই সাহেব একটু পিক আপ দিয়ে, বেশি দাম ইমানের কথা কইও, হড়া দিও, বই থাইও না। কতক্ষণ হরে খালি বাসও রক, এরপরে মাস শুরু হইব। আমি আস্তে আস্তে গিয়ে যাইয়ে, আমার সময় শেষ হইব 6টা 53 মাল যা নিতে আরো আমার থেকে ইনশাল্লাহ। রেডি তো প্রিয় বন্ধুরা? এই এখানে যে প্যান্ডেলটা টাঙ্গাইছে, কয়টা খুঁটি? 4 5 5 ধরেন 10টা খুঁটি। একটা খুঁটি রেখে সবগুলো ফেলে দিলে প্যান্ডেলটা টিকবে? হ্যাঁ, ইসলামের এই প্যান্ডেলটা 5টা খুঁটির উপর দণ্ডায়মান। কয়টা? কি কি? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, 5টা। কোন ব্যক্তি 4টাই নাই, শুধু ঈমান আছে, তার বিল্ডিংটা টিকবো নি? হ্যাঁ, এটাই আজকে আলোচনার বিষয়। এক পিলারে কেমনে কবিরাট বিল্ডিং 6 তলা টিকানো যায়। عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء جبريل النبي صلى الله عليه وسلم وقال يا رسول الله هذه خديجة فإذا أتتك يا رسول الله فاقرأ علي السلام من ربها ومني وبشرها في الجنة من قصب لا سقب ولا نسب رواه البخاري। এই হাদিস খান 3820 নম্বর সহিহ আল বুখারীর হাদিস। হাদিস নম্বর 3820। নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। নবীজি নরোত্তমপুর যাদবপুরে বসে, মসজিদে বসে মিটিং করতেছে।
ইত্য বছরে জিবরিল আমিন এলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা। ওই ওই নাইমের বাড়ির দিক থেকে দেখেন খাদিজা আসতে আছে, নবী ওই ওই দেখেন আসতেছে। ইয়া রাসূলুল্লাহ ফাইজা হি আতাতকা, ম্যাডাম যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন ম্যাডামকে রব্বুল আলামিন তাকে সালাম দিছে। কবরস্থান নাকি দেখ এনে সুবহানাল্লাহ নাই? হ্যাঁ তো কস না, আল্লাহ ওনাকে সালাম দিছে। এই পৃথিবীর এক মহামানবীকে আল্লাহ সালাম দিছে, মহিলাকে। 2 নম্বর শুভ সংবাদ, নবী ওমিন্নি বইলেন আমি জিবরিল আমিন ম্যাডামকে সালাম দিছি। 3 নম্বর অপশন হচ্ছে ম্যাডামের জন্য ওয়াবাশশিরহা বাইতান ফিল জান্নাহ মিন কাসাবিন লা সাখাবা ওয়ালা নাসাবা, আপনি বললেন ম্যাডামকে জান্নাতে বিশাল একটা বাড়ির ওনার নামে আল্লাহ লিখে দিছে, যে বাড়িতে কোনো শব্দ দূষণ নেই, সুখ আর সুখ, কোনো কষ্টের অবকাশ নেই, ক্লান্তি শ্রান্তি নেই, শুধু আনন্দ আর আনন্দ। হাদিস নম্বর 3820। এখন প্রশ্ন হইল, আম্মাজিকে আল্লাহ 3টা শুভ সংবাদ দিয়েছেন জান্নাতের, আবার আল্লাহ সালাম দিয়েছে, জিবরিল আমিন সালাম দিয়েছেন। আম্মাজি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়লেন না, রোজা থাকলেন না, হজ করলেন না, যাকাত দিলেন না। ইসলামের 4টা পিলারে ওনার নাই, আসেনি? আসেনি? নাই। উনি জান্নাতি। এই ওয়াজটার পর কালকে সকালে যাদবপুরে লাগবে গন্ডাগোল, মারামারি। বলবো বাচ্চু নাড়া আর ফজ্জা নাড়া, ওই সাদওয়ানে বসে বসে কালামিয়ার হলের ইয়ানে, কালামিয়ার বাজারে ফজ্জা বেড়ে টানিয়ে গো বাচ্চু ভাই শেষ দুনিয়া। ও কি হয়েছে? ও ফলাইনটি জোড়ায় আফসারি জোরে আনলো, টেঁয়া প্রতিটি দিছে তখন কি হয়েছে? পৃথিবী শেষ। আরে কি হয়েছে এটা কো? ও ভাই কই তোর ভাই লাভ নাই রে ভাই, তুই তো 41তম ওয়াজ পর্যন্ত তুই শুনছিলি। হ্যাঁ এসব ওয়াজ শুনছ, হুজুর ওয়াজ করে গেছে বলে নবী সাহেবের বড় ওয়াইফ রোজা থাকানো, নামাজ পড়ানো, যাকাত দেনো, হজ করানো, ইসলামের 4টা পিলারে নাই। এই বুঝি ওয়াজ? আগে কত সুন্দর ওয়াজ হইতো, তসবিহ পড়াইতো, জিকির করাইতো, মিলাদ ধরাইতো, গান করতো হুজুরেরা। তাকে হুজুরের মোনাজাতের লগে মা বোনেরা কত কান্দা কাঁদতো, আহারের দিন রে। আর নজুর গেরা ওয়াজের ভিত্তি কিতা কিতা ভোটের কথা কর, রাজনীতি কর, আর অনেকটা বার হয়েছে এত বলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে নামাজও পড়ানো। জনগণ সুখ টান দেয় বেড়ে মেয়েদের কালামিয়া হলো কে? বাচ্চা আর হজ্জা নাড়া। এরপরে বাচ্চা নাড়া বেড়িটা ফিকা ফুলে টান দিয়ে এরপরে কেব আরো কত শুনবি। কিতাবের নাম, কিতাবের নাম এরকম সিটিং বাচ্চা এবং ফজ্জা নাড়া বর্তমানে আমাদের এই গ্রামে এই মাহফিলে নাই রে। ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাই বুঝিয়ালন শুনিয়ালন, আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের 2 বছর পর মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, এই জন্য আম্মা নামাজ পড়তে পারে নাই। আম্মার ইন্তেকালের 4 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের 4 বছর পর, এই জন্য আম্মা যাকাত এবং রোজা করতে পারেন নাই। আম্মার ইন্তেকালের প্রায় 10 বছর পর 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে, অথচ আম্মার বাড়ি জান্নাতুল মুআল্লা আওয়ালিয়ে মক্কা, কাবা শরীফের কাছেই ওনার বাড়ি। হজ ফরজ হওয়ার আগে তিনি চলে গেছেন দুনিয়া ছেড়ে, এই জন্য হজ করতে পারেন নাই। শুধুমাত্র ঈমানের কারণে আল্লাহ জাল্লাহু শাআনহু তাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। বেশি দাম আমলের না ঈমানের? কথা কয় না, আরো জোরে। সবচেয়ে বেশি দাম হচ্ছে ঈমানের। ঈমান ছাড়া আপনার উপায় নাই। ও কলেজার ভাইরা, আমাদের এই গ্রামে এই এলাকায় আগে ডগিতে বিলে ধান চুরি হইতো, এখন ধান চুরি করেনি, চোরারা করে না।
কিছুদিন আগে কয়েক মাস আগে মোবাইল চুরি হইতো, এখন চোরারা মোবাইল চুরি করে না, করে লাভ নাই, এটা খুলি বিক্রি করতে হবে। কোথা থেকে আওয়াজ আসতেছে? এটা এদিকে তো, এদিকে নেন এটা। আরে ভাই আপনি এমনি রইলেন কা, এটা দিকে নেন, ওই এমনি কারাই তোর। এখন মোবাইল চুরি করে না কেন? আইএমও নম্বর আছে, এটা দিয়ে জিডি করলে মোবাইল কে নিচে আপনার সব দেওয়া যায়, ঠিক কিনা? এখন সোনারা শেয়ানা সোনা চুরি করে, এদ্দুর সোনা 2,20,000 টাকা। কদ্দুর আতখুলি দিয়ে আসছা এদ্দুর সোনা রে, আর সোনার দাম রে, ঠিক নেই? আরো কিছু চোরা আছে, এরা সোনাও নিতে চায় না। কবিরাট ব্যাংকের জায়গা ব্যাংক আছে, ম্যানেজার বই রয়েছে, মাল নাই, ঠিক নেই? 28 লাখ কোটি টাকা, আমাদের 1000 বছরের টাকা উন্নয়নের লই গেছে গা। এই ইবলিসে চোরা, তোর আমল 1 লাখ কিচ্ছু চুরি করতে না, এতে তোর ইমানান চুরি করবি। এই ইমানের কারণে যে তুই জান্নাতে যাবি। ও যাদবপুরের মা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন, ইবলিস আপনার ইমানটা নিয়ে যাবে। এখন প্রশ্ন করো, হুজুর ক, হুজুর জোরে ক, হুজুর কোন সালের, কোন মাসের, কোন তারিখের, কোন ঘন্টার, কোন মিনিটের, কোন সেকেন্ডের, কোন মুহূর্তে আমার ইমাম চুরি হযরত ইবলিস গাদাবাহুল্লাহ তাআলা করবে? এবার আমি বলতেছি, তুই নোট কর, তুই যে সালে, যে মাসে, যে দিন, যে মিনিটে, যে ঘন্টায় মারা যাবি, 100 মুহূর্তে 1 সেকেন্ড, ওই মুহূর্তে ইবলিস তোর ইমান নিয়ে যাবে। সতর্ক থাকুন, সাবধান থাকুন। ভাই এটা কিতা করেন আপনি? এটা কল, এটা বন্ধ করেন না, মোবাইল আমরা এখানে সুইচ করে গেলাম, আপনি লাইভ দেখাইতে চাইতে এটা কষ্ট দেয়। প্রিয় বন্ধুরা, আপনি যেদিন এই যাদবপুর থেকে মারা যাবেন, 6টা স্টেপে আপনার রুটা কবজ করবে এই আজরাইল আলাইহিস সালাম। কয় স্টেপ? কত শেষাদের শেষবু কণ্ঠনালীতে আপনার রুটা আসবে। 5ম স্টেপ, কাল্লা ইযা বালাগাতিল হুলকুম ওয়া হিনাইযিন তানজুরুন। এখানে রুটা আসলে আপনি সব দেখবেন, জান্নাত জাহান্নাম যাদবপুর থেকে। চকিটার আড়া হয়ে গেছে, কিতারে মাহবুদ কি দেই হায়াত আর কয় সেকেন্ড? 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এই সময় ইবলিস কবরস্থান থেকে আমরা মাছ সুরুত ধরি, যে কোনো এক ব্যক্তি সুরুত ধরে আপনার কাছে আসবে। আপনার চলতেছে সাকরাতুল মউত, ওসমান হাদি ভাইয়ের মতো সিঙ্গাপুর মৃত্যু যন্ত্রণা চলতেছে, কিছুক্ষণের ভিতরে ইমান এই রুহ চলে যাব। আমরা মাছ সুরিতে আই, আবার ইবলিসে কইব, কি তার আব্বা তোর কষ্ট হয় কে? আহা মাগো মরে যেতেছি তো গো মা, সাকরাতুল মউত। তো আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িস না? ও দূর লা ইলাহা ইল্লাল্লাহ বুয়া। কো মা আমনে কত তোর মানো আমি? হ্যাঁ। মা 5 বছর আগে মসজিদে, তুই জানস তো? হ্যাঁ চিনছি তো আমরা রে। আমি কবর তো আইসি তোর নিতাম, খুদা মিশা বেটা ইসলাম। আসলে ইগা কে? ইগা কে? কামাসালি শাইতান ইস ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো, সে মানুষকে বলে কুফরি করো, যখন কুফরি করি তখন সে বলে আমি আল্লাহরে ভয় পাই, রব্বুল আলামিনের ডরাই। তোরে বললে বলছি এরি তুই কুফরি বাক্য বললি কেন? ভাইয়া তার কয় সেকেন্ড আছে আপনার? 1 সেকেন্ডে তো ঘটনা এই জ্ঞান ঘটে, আরো কম। নাকের আঘাত দম চলিয়ে আইসে, আপনি ইবলিসের হামদরি কলমা শেষ করে দিছেন। আপনি বুঝতে পারছেন এত যে ইবলিস যাইতে যাইতে কয় তোরে কইলে কইছি এরি তুই ইমান হারা হইলি কেন? তখন মুমূর্ষু লোক বলে রব্বির জিউন লাআল্লি আ'মালু সলিহা। আল্লাহ আমার হায়াতটা ফেরত দেন, আমি কলমা পড়বো। তখন আল্লাহ জাল্লা শাআনু বলবেন
ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতের নির্ধারিত সময় এসে গেলে আমি আল্লাহ এক মুহূর্ত বেশিও দেব না, কমও দেব না। আফসারি তোমার হায়াত শেষ। তখন আজরাইল আলাইহিস সালাম নাযিআতে গারকা ওয়ান নাশিতাতে নাশতা, নিষ্ঠুরের মতো হাত বাইর করে ভিতরে ঢুকাইয়া টান দিয়া রূহ নিয়ে যাবে। পৃথিবীর কেউ জানবে না আফসারি ঈমান হারা। আফসারি কি হারা? কথা কেউ খেয়াল করেন নাই, এটা আমি জানি। নাই আমারে কবর দিতে যাইব, ব্যস্ত এতে লাকসুম শরীফে আরো চাইতে যাইব। তোরা কবিরার তো বাস লেবি এতে মারি দিয়ে জানাজা দিয়ে তো দাইবি, কবর দিবার সময় কবে কেউ জানবি না আফসারি দিয়ে ইমান হারা। কাফের কবর চলে গেছে। আমার মুখটা চাইবি, আরে মেয়ের মুখের শেষবারের মতো চাই। আমার ফলা রাফিউল্লাহ অলিউল্লাহ রে কবিরে বাতিসা মুখের কাপড় খুলি রাখ, ওদের বাইরে চাইল শেষবারের মতো। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পার্শ্বে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রাসূল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। কবির হাটবাসী নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। সোনাই মুড়ি বাসি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার ছেলে ওলিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রাসূল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। কেউ জানবে না আমি যে ঈমান হারা। সাকরাতুল মউত কত কষ্ট, শেষ মুহূর্তে আপনার ঈমানটা নিয়ে যাবে ইবলিসে। এত দমকায় তোদেরকে। তোর আব্বা আদম শফিউল্লাহ রে ফেন্দনের লেংডি এনতাম দিন লুঙ্গি লুঙ্গি, জান্নাতে তো আমি দৌড়াইছি। তুই রফিকুল্লাহ শফিকুল্লাহ কেমনে জান্নাতে যাস? তোরা কবিরাট পাশি, আমি চাইলেম আমি ইবলিসে। হয় তোকেও একদিন আর আমার কিয়ামত পর্যন্ত যতদিন লাগে। নাউজুবিল্লাহ আমি বলি দি কেমন না, তুমি রানের ভিতরে এমনি হাত দিয়ে বইথাও, সব আমি বলি দি। নাউজুবিল্লাহ বসতেও পারতেছি না, টেবিলটা সেটিং হয় না, আমি এমনি বইছি, এমনি মাজার দ্বারা গেড়িটা ভাঙিয়ে যেতেছি। এগুলো সেটিং এর আগে তো বই দেখবি যে সেট আপ হয়নি। দোয়ান একটা দিয়ে লাস বেড়া হুদা মিশে প্রতিবন্ধী কোনের বেড়া তোরা বেড়া কি ঠিক, তোরা বালা কম দি। আফসারি হুজুর বইবার আগে তোরা আগে বইবি, পজিশনটা ঠিক হয়নি। মাইক একখানো আই একখানো আমি এ করা লাগে, সময়টাও তো শেষের পথে। অন কিতা করবো অনে দেয়, এখন তো পৃথিবীর শক্তি নেই এটা ঠিক করার, সব সেট আপ লড়ে যাবে। অন বই তো এখন পৃথিবীর কেউ জানতো না আফসারি কি হারা। সাকরাতুল মউত কত কষ্ট। ইয়ান হন ওয়াজ তো এই 35 মিনিট হনস, এটা আমি জানছি। তোকে ছবি চাইলে বুঝি হড়া আরস না আরস। অনে 1 মিনিট হন, তুই যে মুহূর্তে মারা যাবি, এই মুহূর্তটা খুব ইম্পর্টেন্ট। সাকরাতুল মউত। আজরাইল আলাইহিস সালাম নবীরে সালাম দিয়ে হাঁদাই গেছে রিমান্ড রুম, নবীরে লই যা রু কবজ করে। হুজুর কান্দি উঠছে, আজরাইল কিতা করছ? হুজুর কিচ্ছু করি না, বড়ি করছে।
কই ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনার বুকে আযাব, মানে সময় কেমনে নষ্ট করা যায় এটা করে। 1 সেকেন্ড সময়টা নষ্ট হলে এই 15টা ক্যামেরা সারা পৃথিবীর মানুষের 1000 বছর শেষ। ও আজকে তো বললে করিয়ে রাত পোহাইবার আগে 20 কোটি মানুষ বয়ানটা শুনবে। তো বিবেকের আল্লাহ হেদায়েত করো। এই পজিশনে বসলে হয়, হাতের মাইকটা রয়েছে কোনায়, বলা কতক্ষণ আমার লোকে হারাহারি করে গেছে বন্ধুর কথা কারবে না। এই হলো পজিশন। এখন আমি মাইক সেট আপ করলাম, আমি এমনি রয়েছে, আমার গেঁডিটা ফাটি যেতেছে, সময়টাও কম, আর আছি আমি 20 মিনিট। 42তম মাহফিল, এই জিনিসগুলো তো খেয়াল করবেন ভাই। আগে নিজেরা বলবেন মাইকটা ঠিক আছে কিনা। এতে মাছ বেশি না টেপ করে দিছে, এখন কোনো কিছু মিলাইতে পারতেছি না। প্রিয় বন্ধুরা, নসিব কষ্ট, মনে করছে গায়েত ঘুমায়ুম হারি না, এখানে হুজুরের তেল ঢলছে মাত্র 10 মিনিট, জীবনটা বাঁচাছি। ইয়ে তো যাইয়ে তো আবার আরেক খন্দ রুডা আসেনি আমাদের লগে, প্রজেক্ট কাম চলে, কিন্তু এনে দৌড়ি গায়ে তুসি কসা মরি না কা, আর এত কষ্ট সহ্য হয় না। জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। আচ্ছা হন, এবার আজাইলে কয় ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু বুকে আপনারা এমনি টাচ করছি। আজরাইল, আমার কাছে মনে হচ্ছে 7টা আসমান জমিন দিয়ে তুই আমারে ছাপ দিছ। কথা হইলে আমার কবিনহাটের লোকটি 10 বছর প্যারালাইসিস, এক অঙ্গ ফসে গেছে। এই সময় তুই যদি এত শাস্তি দেস, কেমনে তারা ইমান গ্রহণ করিব, ইমানটা রাখবো, কলমা রাখবো। কই ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে সহজ বুদ্ধি আমার কাছে আর নাই। নাউজুবিল্লাহ কর না। আরো সহজ বোঝেন, আজরাইল আলাইহিস সালামের রূহ কবজে উনি কত কষ্ট পাইবে এটা শুনবেন নি? কত বিশাল আলোচনা, আমার খুতবার 1 নম্বর আলোচনা, 42 পৃষ্ঠার আলোচনা হবে, 1 লাইনও শেষ করতে পারি না। অন্তত 5 বছর লাগবে শুধু আর এই একটা টপিকস আলোচনা শেষ করতে। এরকম 1000 আলোচনা দিছি আমার খুতবাতে। কয় হাজার? 1000 আলোচনা। কে কই, কে কারে কই, কে হনে কইছি যে ধনীরা, শিল্পপতিরা, প্রবাসীরা যারা সেটেল আছে, তারা আমার খুতবাটা আপনার মসজিদে দিয়েন, আপনার আব্বা আম্মার নামে, আপনার গ্রামে 4টা 5টা মসজিদ আছে, দেন এলমে ওহি বিতরণ করেন, আল্লাহ আপনাদেরকে সাহায্য করব। বন্ধ করছো কে? খবরদার, ওই মানে ফাইল চেঞ্জ করছো, সাইজ দুর্নীতি করিচ্ছে, তোরা এটি তো দেশ না। তো এই খুতবাটা নিয়ে 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠা দিলে 2120 টাকা পাঠালে আমি বাড়িতে পৌঁছাই দিব। আল্লাহ তুমি কবুল করো। তো এই খুতবার আলোচনাটাই বলতেছিলাম, আমনের সাক্ষাতুল মউত আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ তাআলা শাহানু কইব এটা সরান না ভাই, এটা সরান কত। আল্লাহ তাআলা শাহানু কইব আজরাইল অন্তনি জগতে কে রে আছে? কয় আর মালিক আনতা ওয়া আনা, আপনি আর আমি আছি। তো মত তুইও মর বেড়া। ফেরেশতারা কি বেড়া নি? যুকুর ও আনুস থেকে তারা পুত পবিত্র, বুঝে ফেললে কই রে কি তুইও মর। তখন আজরাইল আলাইহিস সালাম নিজের ইমানদারি রূপ হলেন, যে জোরে চিৎকার দিয়ে উঠবো, ও জগৎ কাঁপি উঠবো। আল্লাহকে কি রে মেতাজ দে, ও মাবুদ রে, আগে তো প্রাণীর রু নিছি, বুঝি না সাকরাতুল মউত যে এত কষ্ট, পারওয়াজ বাদ দে, রু বার কর। এরপরে মৃত্যু যন্ত্রণা আজরাইল আলাইহিস সালাম এই জগতের খামসি দিতা। সুবহানাল্লাহ কলি না, নাউজুবিল্লাহ কলি না, তুই তো মাতছেন না। আল্লাহু আকবার জোরে কও, আরো জোরে। এই হচ্ছে সাকরাতুল মউত। হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে কবিরাট ড্রিম লাইনের তলে, ঠুস করে মাথা মগজ বাইরে গেছে, জিরবাত লড়তেছে, রুডা আছে 1 মুহূর্ত, 100 মুহূর্তে 1 সেকেন্ড লড়তেছে। এই সময় কি তোর কষ্ট বেশি না কম? এই ফাঁকে যদি আজ এই ইবলিসে তোরে ফার্ম দি বুলাই ইমানটা লই যায়, তুই কি করবি? এইটা হলো তোর ওয়াজটা আমি বুঝাই দিতেছি।
এই সময় তুই কি করবি? তো জানলো এ টানাটানি। আম্মাজিরা কথা বুঝিয়ে লন, লাভ হবে আপনাদের। বল হুজুর, বল হুজুর, এই কঠিন মুহূর্তে ঈমান রক্ষা করার উপায় কি? মহাগ্রন্থ আল কোরআন তোরে বলে দিছে। আল্লাহ কয় তুই শুধু ছোট্ট করে কবিরা থানা জিডি একটা করি রাখ, ঘটনা খেলাই। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা আইয়াহদুরুন। ও আল্লাহ, ইবলিসে এই সময় এট দ্য এলিমেন্ট মুহূর্তে আমার ঈমান শেষ করার জন্য যে চেষ্টা করব, কত কিছু হাজির করাইব, এই সমস্ত এতের ওয়াসওয়াসা থেকে হাজির এই জিনিসগুলা থেকে আপনি আমাকে সেভ করবেন। আল্লাহ কত চিন্তা করিচ্ছেন, ঘটনা আমি সিস্টেম মতে আমি তোরে ওই সময় কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মনে করাই দিব। বুঝি না কিতা কইছিলি? দেখ তোর হিসাব তুই কর, প্রায় 43 মিনিটেও তো করে অনেক টেনশন করতে পারি না। সময় হইলো স্থিতি টাইম 1 ঘন্টা, অন আলোচনার 1 ভাগও তো করতে পারি নাই, যা নিয়ে আসছি। আরো জোরে ক সুবহানাল্লাহ। শুধু এই ফোন করে দিলে আপনার মুমূর্ষু অবস্থা আল্লাহ আপনাকে ঈমান মনে করে দিবে। এটা বাস্তব নজির। আপনারা জানবেন যারা মুরব্বী আছেন, অনেকে মরবার আগে কলমা হড়ে, মরবার আগে কলমা হড়ে না, কলমা পড়তে পড়তে মরে। খেয়াল করেছে, আমার শ্বশুর 2 বছর অসুস্থ, উঠতে পারে না, মরবার 1 সপ্তাহ আগে অজ্ঞান, এন্তেকালের ঠিক এই মিনিট খানিক আগে হুঁশ আসি কলমা পড়া শুরু করছে। কলমা পড়তে পড়তে উনি এন্তেকাল করলেন। এগ্রিকালচার অফিসার, ওই জহির ভাইয়ের ওয়াইফে তারা ছিল আর কি শিওরে, আমার শ্বশুরের। আল্লাহু আকবার। তাহলে বেশি দাম আমলের না ইমানের? হ্যাঁ, ইমান ছাড়া যদি আপনি নবীর ফোলা হন, নবীর আব্বা হন, নবীর বউ হন, লাভ আছে নি? লূত আলাইহিস সালামের ওয়াইফ, উনিও আযাবে গ্রেপ্তার হয়েছে। ওই খারাপ খারাপ লোক ইগনের লগে লেওয়া তাতে সহযোগিতা করতো। ফোলায় ফোলায় যে জিনা করে, মাইয়া মাইয়া করলে মুআসা, ফোলা ফোলা করলে লেওয়াতা। আর ছেলে মেয়ে ক্রস অবৈধ এই কাজটা খারাপ কাজ করলে এটারে কয় জেনা। আর হলা মাইয়া ক্রস নবীর তরিকায় নিকাহ করলে এটারে কয় বিয়া, বিবাহ আর কি। এটা হালাল আর সব হারাম। তো আল্লাহ শানু মেসেজ দিছে, ও দোস্ত আজকের রাত শুধু ফালাইতে থাকবেন, ফিসে তাকাইবেন না, আপনার পার্টির লোকগুলো লয়ে ফলাই যাবেন। আজকে আমি ইটালি জর্দান এই সভ্যতা এটা উল্টা আলাম ওটারে। তো উনি রাত্রে আবার ওয়াইফের ডাক দেয়, ম্যাডাম চলো না আমার সাথে। আল্লাহ ফোন করে দোস্ত কারে ডাক দেন? আমার কলজের টুকরা ওয়াইফ, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে একসাথে পড়ছি, ক্লাসমেট। তো আল্লাহ কয় লাইসে মিন আহলিক, সেটি কোনো আহাল নয় আপনার। আরেকবার ডাক দিবেন, আপনারা সব গ্রেপ্তার করিলেন, শুধু ফালান, রাত থেকে থেকে শুধু ধরে ফালান, পিছে তাকাবেন না। আল্লাহ কয় সে তোমার আহাল নয়, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। তোর বাপ হোক ভাই হোক, বেল নাই বেড়া, থু বেড়া হাতে রে, ঠিক কিনা? আজরিকা সন্ত্রাস, বিশ্ববিখ্যাত কুখ্যাত সন্ত্রাস ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা বাচ্চিনি, জাতির আব্বার আব্বা হাতে বাচ্চে কেন সন্ত্রাস আছে আঙ্গনার রত্তমপুর যাদবপুর সাগরিয়া সবুজ আকাশের লগে আড়ে মিনটা জেনটা রেন্টার লগে, ঠিক নি রে? বাচ্চু নাড়ার লগে আড়ে কে কেন সন্ত্রাস? নূহ আলাইহিস সালামের ফোলা, কিন্তু ফোলা হইবার পরেও আযাব থেকে বাঁচে নাই। উনি 950 বছর ওয়াজ করছে, মানুষ মাত্র 40 জন ঈমান আনছে। বুড়িয়া ঘরে ওয়াজ করছে 200 বছর, মনে করছে বুড়িয়া মরবার আগে কলমা হইবে, কত সিটি করে না। বুড়িয়া হলা ফিন্টারও ওয়াজ করছে আরো 200 বছর, সেইগুলো ডাকাইতের ঘরে ডাকাইতেছে হরে না। বেকি মিলি মারি ওনারে কবিরাট পৌরসভা মহিলার বাগারে থুই রাখে। উনি একদিন ফাঁত করে মোবাইলে কল দিয়েছে, আল্লাহ রব্বিলা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা।
আল্লাহ এই দুনিয়াতে একটা কাফেরের বাড়িও রাখিয়েন না। আল্লাহ কইছো নি? হ্যাঁ কইছি, ধরেন সব দিনে তাহলে নৌকা বানাও। নৌকা বানাই, আমি ইঞ্জিন দিয়ে দিতেছি, আমি আমার পক্ষ থেকে। ইঞ্জিনের নাম বিসমিল্লাহ। ইঞ্জিনের নাম একটু পিকআপ দিয়ে ভাই, ইঞ্জিনের নাম আল্লাহ বলে দিছি। এটার গিয়ার টেয়ার, অটো গিয়ার কেমনে, ব্যাক গিয়ার, সামনের গিয়ার আল্লাহ শিখে দিতেছে। বিসমিল্লাহির মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিলা গফুরুর রহিম। এই আমি আল্লাহর নামে এই নৌকা স্থিতি এবং চলমান থাকবে। আমি আল্লাহর নামে এটা অটো গিয়ারে থামবে, মানে ইঞ্জিনের নাম বিসমিল্লাহ, গিয়ারের নাম বিসমিল্লাহ কোম্পানি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলিমের কথা আল্লাহ শুনেনি? হ্যাঁ, ফোনটা দিছি, আরে আহারে কত মায়ের ওনারে মারছে। আল্লাহ কয় ঠিক আছে নৌকা বানাও। যখন চুলা ফেটে যখন পানি দেখবা যাদবপুরে, মনে করবে আর দুনিয়া নাই, শেষ করে দিব আমি। এই তখন তো আর কোনো কাফের ছিল না, মুসলমান থেকে যত সিটিং 800 কোটি সিটিং বাইরেছে মুসলমানের তো, ঠিক আছে না? একই কালামিয়া বাজারের গরুর গোস্ত খায় 1000 টাকা দিয়ে, এতে মানব রচিত মতাদর্শ করে। ওই ইসলামে নাকি কিতা রাজনীতি নাই। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা তো এবার সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট চালাইছে, দিদি কত আনছে? ইমান থাকবো? হাতের ইমান থাকবো? হ্যাঁ তো মুসলমান, হাতে মুসলমান না মুসলমান? জাঙ্গির গা আর জ্বালাচ্ছা জ্বালাচ্ছা আর জ্বালাচ্ছা রে। তো উনি ফোন করে দিছে, আল্লাহ আর রাখিয়েন না। মজলুমের বদদোয়া। এ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মজলুম শহীদ উসমান হাদি রাহিমাহুল্লাহ তাআলা, জবাব একদিন রবের সামনে তাদেরকে দিতে হবে। নবদুলহা আজ কবর দেশে শুয়ে রয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো নূহ আলাইহিস সালামের পার্টির এক লোক, যাদবপুরের দক্ষিণ পাড় ইসুফের মা, উনিও ঈমান আনছে। বা বুড়িমা এইভাবে তুফান আইলে মনে করবেন শেষ, আমরা কালামিয়া হলে রিয়ানে বাজারের টলার রায়ুব, আমরা আইয়েন উড়াইলে যাইমকে, আমরা আল্লাহর হুকুম আমরা যাইম গে। ওইও বাজি আমি কোনো সিগন্যাল টিগনাল বুঝি না, টেলিভিশনও চাইতে পারি না, গরিব মানুষ। তারার বেড়া নারাসানি দি থাই যাদবপুরে সিগন্যাল আইলে, আমরা তুফান আইলে আমার কদুর লই উড়াইয়েন আমরা লগে নৌকা। ঠিক আছে, আল্লাহ নবী কইতেছে বুড়িমা ঠিক আছে উড়াবো। তুফান শুরু। তিনি সকল প্রাণীকে জোড়ায় জোড়ায় উড়াইলেন। কবির হাটের কুত্তুরনি কুত্তা, বিলাই বিলাইনি, সিয়া সিয়ানি, ইন্দুর গা ইন্দুরনি। আর মোমিন গুলার সবাই উড়াইলেন, ওই শুধু বুড়ির কথা ভুলে গেলে। কার কথা? বুড়ির কথা ভুলে গেছে। আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দির কথা। মাঝি সবাই রে পার করে রে, ফিঙ্কি রে পার করে না। মাঝি আমি সুজন ঘাটের মাঝি, প্রেমের ঘাটের মাঝি। আর তুমি প্রেমের ঘাটে না জিয়ে নাও, আমার ইউনিভার্সিটিতে ক্লাস হয়ে যেতেছে, মাঝি ভাই আমাকে পার করো। মাঝি বহুত শেয়ানা, মাঝি কয় আমি প্রেমের ঘাটের মাঝি, সব সখীরে পার করিতে নেব না, তোমার বেলায় নেব সখী পিঙ্কু, তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। পিঙ্কু নাই তো শারমিনে কম আজি কানের সোনা নিবে না, 50 ভরি আছে সোনা, লই যাও। মাঝি আবার কইল মা আমি কি প্রেমের ঘাটের মাঝি, দিলে তো আরো সেটিং। মাঝি কইতেছে আমরা আমার সোনা টোনার দরকার না, আসলে আমি তোমারও চাই। মাইয়া কয় ও সুজন মাঝি রে, আমি তো আকাশের চাঁদের চেয়ে দামি, ছাদের দিকে হাত বাড়াইও না। মাঝি সবাই রে নাই, তারে উঠাইলো না, নিজের সন্ত্রাসী গুন্ডা ফলারে ডাক দিতে আছে। ভিডিও ভাইরাল করে দিছে মহান আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে। কত সুন্দর করে ডাক দেন নূহ আলাইহিস সালাম নিজের কেডার ফলারে, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। ও আমার কলজের টুকরা ফলা, ছোট্ট সোনামণি, আসো আমার সাথে নৌকায়। বুনাইয়া কই ডাক দিছে, বুনাইয়া তাসগিরে সিগা ইচ্ছে কেডার বলা, হ্যাঁ তেরে কো বুনাইয়া। আব্বা আসলে আব্বাই
পোলা কি কয়, সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই, আমি আব্বা তুফান আইলে আমি পাহাড়ে উঠি যাবো, পাহাড়ে আমারে বাঁচাইব কবিরাটের ওসি সাহেব আর ক্লাসমেটের ভাইয়া আমারে বাঁচাইব। আল্লাহ কলা আসিম আলী আমিন আমরিল্লাহ আজ যা ফাঁসে অকস আন্ডা বাচ্চা লটি আর বস্তা লই দাইবা তোমার কথা কয়নি লা আসিম আলী আমিন আমরিল্লাহ, আজকে আমার আযাব থেকে বাঁচতে ন আন্ডা বাচ্চা লই মনে হচ্ছে আফার কাছে পাসপোর্ট দিলে কানাডা যাইব আর কি, কানাডা যেটি পাসপোর্ট দিছে এড়িয়ে ধরা। ও ছোট্ট সোনামণি ওঠো আমার সাথে, ফাঁপ করে আল্লাহ মোবাইল ফোন দিল, নহু তুমি কারো ডাক দাও, আল্লাহ আমার কলজের টুকরা ফুট লাইসামি না খালি সে তোমার সন্তান নয়, ফালাও ফালাও ফালাও, আর একবার ডাক দিবা নবতী কাটিয়ে মোটারে। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। বুনাইয়া সময় ছিল না, বুনাইয়ার তার তাহকিকটা আরো করতাম। দেখে নূহ আলাইহিস সালাম বেশ কিছুদিন পর নৌকাতে মনে হইলো যাত্রীগণ ইসাইতে সিট একখান খালি, কয়ান খালি, কাকু কথা কই কয়ান খালি, ও মাগো লাল সবুজে সিট একটা খালি খালি, কেড়ে কেড়ে দেয় যে বুড়ি মানায়, অনেক কাঁদলো তার জন্য, তাম পৃথিবী ডিস্ট্রয় হয়ে গেল। যদি পাহাড়ে 3 মাস 13 দিন পর নৌকা থেমে যায়, নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুমে নামলেন বিসমিল্লাহ বলিয়া, নৌকা থেকে জাহাজ থেকে স্টিমার থেকে খিজির 7 থেকে কুত্তা কুত্তনি বিলাই বিলাইনি কবিরাটে সিয়া সিয়ানি সবাইরে নামাইল, মুমিন গুলারও নামাইল। আস্তে আস্তে আবার ইসলাম প্রচার করে আবার করতে করতে আবার যাদবপুরে আসলো, আইডিয়া করলো পৃথিবী একাকার, গাছগাছালি নাই, রাস্তাঘাট নাই, 4 লেন নাই, সব সমান হয়ে গেছে। আইডিয়া করলো সম্ভবত এটাই বুড়িমাদের এলাকা। আস্তে আস্তে যাইয়া যাদবপুর দক্ষিণ পাড়ায় রিসিভের মার বাড়ির কাছে যায়, এক সালা তারার বেড়া নারাসানি আসমানি গো বাড়ির মতো, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে, যাদবপুরের জনগণ তোমরা রাখিও শরণ রে, কবির হাটের আম্মাজিগণ আপনারা রাখিবেন শরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে, নোয়াখালীর আম্মাজিগণ আপনারা রাখিবেন শরণ। নূহ আলাইহিস সালাম বাড়ির কাছে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়িওয়ালারা কেউ আছেন কিনা, আল্লাহর রহমত বরকত আপনাদের উপর বর্ষিত হোক। বুড়িমা বেরিয়ে এলে, হে আল্লাহ নবী এলেন বুঝি আমাকে নেওয়ার জন্য। নবীজি কয় আপনি বেঁচে আছেন কিনা, ও কেন কি হয়েছে? আল্লাহ নবী জর্জরাইয়া কান্দি, আপনি কেমন করিয়া বেঁচে আছেন? নবী তুফান শুরু হয়েছে কিনা, আমাকে নৌকাতে উঠানোর জন্য এলেন কিনা? আল্লাহ নবীকে দেখে যার বুক বাসাইয়া পকেট থেকে মোবাইলটা টেনে বের করে ফোন দিচ্ছেন। তখন কি ফোন ছিল কিনা? নবীগণ নিজে ইন্টারনেট ওহির সংযোগ যাদের কাছে, তারা নিজেরাই আইফোন মোবাইল আর মোবাইল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সূরার নামে ইন্টারনেট, সূরাতুন নাবা। নাবা মানে সংবাদ, সাংবাদিক, নবীগণ সাংবাদিক বার্তাবাহক। আল্লাহর পক্ষ থেকে ওহির বাণীগুলো তাম পৃথিবীর মানুষের শোনায়। আরো জোরে সূরা শুআরা, কবি সাহিত্যিক সাংবাদিক সূরার নাম। ফোন দিকো আল্লাহ কেমনে ঘটনা খেলাইলা রে। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়ে কোন হুরি, তুমি আমার প্রিয় বান্দির কথা ভুলে যেতে পারো, তোমার গুন্ডা ফোলার কথা বলতে পারো নাই। গুন্ডারে ডাক দিছো, গুন্ডা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, এই জন্য বাঁচতে পারে নাই। এই বুড়ি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, যদিও তুমি তাকে ভুলে গেছো, মহাপ্লাবনে উঠাও নাই, পৃথিবী ধ্বংস করেছি। তবে আমার বান্দিকে আমি ধ্বংস করতে পারি না। আর আজিম থেকে রহমতের ফেরেশতা ফাটিয়ে এই বুড়িকে আমি সেভ করেছি।
তামাম পৃথিবীতে যদি ভূমিকম্প সব শেষ হয়ে যায়, বিশ্বযুদ্ধে যদি এই পৃথিবী ধ্বংস হয়, মহাভারত যদি আমাদেরকে তিলে তিলে কেটে কেটে টুকরো টুকরো করে, এই জমিন থেকে ইসলামের আলো তারা নিভাইতে পারবে না। মহাগ্রন্থ আল কোরআন জীবন্ত কথা বলে। এক শহীদ ওসমান হাদিকে হত্যা করে কি হয়েছে? এখন প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তরে এখন ওসমান হাদি। আমরা কি আগে এত বেপরোয়া ছিলাম? যত নির্যাতনের মাত্রা বাড়াবে তত আরো বেপরোয়া হব, তত আল্লাহর দ্বীনের প্রতি ইস্তেকামত আমাদের বেড়ে যাবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। প্রিয় বন্ধুরা, ওযু ভঙ্গের কারণ কয়টা? নামাজ ভঙ্গের কারণ কয়টা? ঈমান ভঙ্গের কারণ কয়টা? ঈমান ভঙ্গেরও কারণ আছে। আজ পর্যন্ত জানলেন না মহাসম্পদ ঈমান। কি কি কারণে ঈমান ভাঙে? 56টা আছে কুফরি বাক্য, 11টা আমল করলে ঈমানটা তরুতাজা হয়। কালামে আর ফলে তো বাজারে তো কাঁড়ল গাছ একটা আনছেন, কি গাছ? 20 টাকা দিই, 30 টাকা দিই, রুইছেন রুই আর চাইলেনও না, গাছটা টিকবো নি? হেদায়তুল্লাহর গাছ আগলে খাই, কিচ্ছু নাই। কিন্তু গাছ গাড়ে যদি আরো 50 টাকা দিই, বেড়া টেড়া দিই দেখতে, বাবিরে যদি কন, ছোট বাবিরে বলে হনো তোমার ছাগলের লাদা মাদা যা আছে এটা গাছের গোড়া দিও, এতে কইতে রেখো ছাগলের লাদা টাদা দিই। গাছিকে 2 বছর গেছে, 2 বছর পর আমনে কালামি আর হল এন দি আইলে ফোরন বিবির হাটের কাছে তো নাইলে কাঁডল গাছি গান্ডারে সালাম দে, ভাইয়া এলেন বুঝি, আই লাভ ইউ। কাঁডল হাতা দোল খা। 3 বছর পর কাঁডল ধরি আপনার ভাইয়া খাবেন কি না? বাবিকে নিয়ে খা, আমি ফুলে ফলে সুশোভিত। এই যে আপনি বাপ দাদার পক্ষ থেকে ইমানটা আনলেন, আজ পর্যন্ত চাইলেন না ইমান আছে কি নাই। কত বড় দেউলিয়া হলে একটা মানুষ মুসলমান বলতে পারে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নাই। তো নবীজি মদিনা তৈয়বে 10 বছর কি করছে? সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, মহাগ্রন্থ আল কোরআনের আমি প্রশ্ন করলাম, এর মনো কেমন আছস? কোরআন আমার আছি ভালো। কইলাম রে বাংলাদেশে তো 39টা মন্ত্রণালয়, কোরআন তোর কাছে কি এগুলা নিয়ে কোনো মেসেজ আছে কিনা? কোরআন আমারে কয় আফসারি আবার জিগায় আছে, মানে প্রত্যেকটা আয়াত নিয়ে আমি প্রত্যেকটা সেক্টর নিয়ে আমি কথা বলেছি। কোরআন আমারে কয়, কইলাম আচ্ছা রে কোরআন কসে রে প্রথম মন্ত্রণালয় এইটা কবার সংকেত দিছি, এটা কিন্তু নামাই পারলাই একটা মানুষ কোনো এতে নাই। আজাবের রূপ দিয়ে আজাব, আজাবের রূপ দিয়ে আজাব, এটি সরান না। এত মোটা টি টেবিল দিয়ে আজকে বুকে ধরা হয়েছে, এটা থাক এটা থাক। এখন প্রিয় বন্ধুরা, কোরআনে কইলাম প্রথম মন্ত্রণালয় হচ্ছে কি? পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। কোরআনে আফসারি 30টা আয়াত আছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে। কইলাম কসে? কোরআন আমারে বলতেছে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়কে এই বাংলাদেশের জন্য পার্বত্য চট্টগ্রামকে ফিলারের মতো করেছি, তাম পৃথিবীর পাহাড়গুলোকে পৃথিবীর খুঁটি হিসাবে বানাইছি। পাহাড় বানাইছে কে? আত্মা খুলি দেখান না, পাহাড় বানাইছে কে? তাহলে পাহাড়ে আইন চলবে কার? সময় সংক্ষিপ্ততার কারণে সংক্ষেপ করতেছি। কোরআনে কইলাম মরুরে 2 নম্বর মন্ত্রণালয় প্রাথমিক গণশিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এটা নিয়ে তোর কাছে কোনো ইনফরমেশন আছে কিনা? কোরআন আমারে কয় আফসারিও 784টা আয়াত আছে ও আফসারি। বললাম কোরআন আমারে কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আমি নিজে সংগ্রহ করছি। কোরআনে কইলাম মনুরে 3 নম্বর মন্ত্রণালয় কৃষি বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে কয় আফসারিও 81টা আয়াত আছে কৃষি বিষয়ক মন্ত্রণালয় নিয়ে। কইলাম 2-4টা আমারে কও। কোরআন আমারে বলতেছে আফসারিয়া, আফসারি সূরা ওয়াকিয়ার দিকে তুমি তাকাও। আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ ফসল উৎপাদন করি? তাহলে ফসল উৎপাদন করে কে?
রাইফেলের মতো আটটা সোজা করছ তুই বিয়ার একসাথ খাই রে তুই হুন্ডা অ্যাক্সিডেন্টে অটো অ্যাক্সিডেন্ট তোর আটটা আল্লাহ বিয়া করি লেগে সোজা কর আমার আল্লাহর দিকে দেখে সোজা কর ডাকাত সোজা কর কে কয় ফসল উৎপাদন করে কে কৃষি বিষয়ক মন্ত্রণালয় চলবে কার হুকুমে কথাগুলো টেলিভিশনে সেভ হইতেছে আমারে ভাইলে রিমান্ডে জিজ্ঞেস করেন আমি বলে দিবে এক এক করে আয়াত আমারে খুতবাতে তো আমি লিখে দিয়েছি আয়াতগুলো এডিশন খুতবা কপিতে পেয়ে যাবে কোরআনের কইলাম মনরে 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কোরআনের কইলাম এবার তোরে আটকাইছি হে সময় তো বিমান আসিল না বিমান লই কথা ক কোরআন আমারে কয় আফসারি তুমি নহ কাফেররা পর্যন্ত আমার আটকাইতে পারো না তুমি কেমনে আটকাইবা কোরআনের কইলাম মনু ক ক ক কোরআনে ক লেখো লেখো লেখ কোরআনে ক মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান তোমাদের বিমানের ডানা পাখির ডানাগুলো রাডারে ধরে রাখে না ইঞ্জিনে ধরে রাখে না মহাশূন্যের স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশনের থেকে কন্ট্রোল হয় না আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানাগুলো ধরে রাখি তাহলে বিমান মন্ত্রণালয় কার হুকুমে চলবে আর জোরে কইলাম মনুরে 5 নম্বর মন্ত্রণালয় হলো বাণিজ্য মন্ত্রণালয় এই নিয়ে কি তোর ভিতরে কথা আছে কিনা কোরআনে কয় আছে মানে কি 42টা আয়াত আছে রে আফসারি কইলাম দুই একটা ক কোরআন আমারে কয় আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা আল্লাহু আকবার প্রিয় বন্ধুরা আল্লাহ জাল্লাহ শানুর এই কোরআনকে প্রশ্ন করলাম কোরআন রে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা কোরআন আমারে বলে 13টা আয়াতে আমি কোরআন কথা বলেছি আল্লাহু আকবার আরো জোরে কর আল্লাহু আকবার কইলাম তুই একটা আয়াত আমারে বল কোরআন আমারে বলতেছে লিকুল্লি জাআলনা লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাম ওয়া মিনহাজা আরো একটা আয়াতে আল্লাহ জাল্লা শানু বলছেন আল্লাহু আকবার ওয়া লাকাদ আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ফাদরিব লাহুম তরিকাম ফিল বাহরি ইয়াবাসা তাহলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রব্বুল আলামিনের তরিকা মোতাবেক চলতে পারে কিনা কোরআনে কইলাম মনুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় 7 নম্বর মন্ত্রণালয় এটা নিয়ে তোমার কাছে কোনো ইনফরমেশন আছে কিনা কোরআন কয় আবার জিগায় আছে মানে কি আল্লাহু আকবার 43টা আয়াতে আমি কোরআন কথা বলেছি সংস্কৃতি মন্ত্রণালয় নিয়ে বললাম দুই একটা বল কোরআন আমারে বলতেছে ওয়ালিসানু ওয়া শাফাতাইন জিহ্বা আমি বানাইছি ঠোঁট আমি বানাইছি ঠোঁট দি গান কর ঠোঁট দি কথা কয় খুব সুন্দর সুন্দর করিয়া ঠোঁট আমার ভাষা বানাইলাম আয় ওয়ামিন আয়াতিয়ান ইখতিলাফি আলসিনাতিকুম তামাম পৃথিবীর সকল ভাষা আমি সৃষ্টি করেছি সংস্কৃতি যদি চলতে হয় আমার কোরআন দিয়ে নবীগণ যে সংস্কৃতি চালাইছে সেটা আল্লাহু আকবার বলার তো সময় নেই এক একটা মন্ত্রণালয় নেই কথা বললে তো 2-3 দিন সময় লাগে তাহলে মহাগ্রন্থ আল কোরআনের আলোকে সব চলতে পারে কিনা ঈমান ভঙ্গের কারণ হচ্ছে 10টি আল্লাহর সাথে কুফরি করা শিরক করা শিরক মানে কদর মানলেন আর কদর জোড়াতালি দিয়ে তাগত দিয়া মানলেন এরিস্টটল প্লেটো ম্যাকিয়াভেলি আপনি কবিরহাট উপজেলা প্রশাসনে আমার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার চালাইতেছে 10টা 4টা এরিস্টটল প্লেটো ম্যাকিয়াভেলি নিম নর্থস কঙ্গের তরিকায় কিন্তু 10টা 4টাও তাকে মহাগ্রন্থ আল কোরআনের ম্যানুয়াল অনুসারে চলা লাগবে তাহলে সে পূর্ণাঙ্গ মোমেন এর ব্যতিক্রম করলে ঈমান হারা এরকম কয়টা কারণ আছে 10টা কয়টা 10টা থেকে আমি 2টা বলতেছি 56টা কুফরি বাক্য আছে ঈমান কিভাবে তাজা রাখা যায় এইটা 11টা মেডিসিন আছে 18টা আমল করলে যাদের ভিতরে দেখবেন মনে করবেন তারা মুমিন 28টা বদখাসলত আছে এগুলা করলে মনে করবেন যে এতে মুনাফিক এতে ঈমান নাই এই 28টা অপশনে কথা বললে 280 মিনিট 11টা অপশনে 10 মিনিট করে বললে
110 মিনিট। তারপরে ইমান ভঙ্গের 10টা কারণ 10 মিনিট করে অ্যানালাইসিস করলে লেখা আছে এখানে কত মিনিট লাগে, আরো 110 মিনিট লাগে। 56টা ইমানের যে কুফরি বাক্য আছে এগুলো নিয়ে কথা বললে আরো লাগে 560 মিনিট। তো সময় কই? আমি আস্তে আস্তে আরো দুই একটা সুন্দর করে বলবো। আমার এই মাহফিলটা কি ভালো কাজ না খারাপ কাজ? দুই হাত দিয়ে সাক্ষী দিয়ে আল্লাহর কাছে, আল্লাহ এটা ভালো কাজ। লিল্লাহি তাকবীর। তাইলে দুই হাতে টাকা চাইলাম না, যে কেউ দিতে চাস দুই হাতে দে, অন্তত ডাইনাতে 1 টাকা 2 টাকা যা তোর মন চায়। ইসলাম ঠিক আমাদের জন্য। কালেকশন করতে যে আমার হুজুরের মোবাইলটা লেগেছে গা চুরি করি, হুজুর হয়েছে অ্যাক্সিডেন্ট। হাত দে 1 মিনিটে কালেকশন শেষ, আমি আলোচনার দিকে চলে যাবো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। নামেন না ভাই, একটু নামেন না ছাত্ররা। ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মানুষ নামের আগে তো বলছি রেডি থাকবেন। দেন দেন। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যেমন আছে তেমনই থাকবে, তুমি চলে যেতে হবে। এ কথা ভেবে মাহফিলের জন্য দাও, কোরআনকে সাহায্য করো। কোরআন তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে হেল্প করবে। পড়ি আমিন। কোরআন যে কি বন্ধু, সময় পেলে আমি বলবো সেটা। আস্তে আস্তে আরো না, দৌড়াইও না। আর আমি কালেকশন চলতে চলতে 1 মিনিট কষ্ট দিব। আমার জুমার খুতবাটা কোন বীর বাহাদুর সন্তান দাদার মহব্বতে, দাদা তো চলে গেছে, 3 নম্বর ফেজ খালি আছে, দাদার নামে মসজিদ ওয়াকফ করে দিবে। আমাদের যাদবপুরে মসজিদ কয়টা আছে ভাই? একটা মানুষ ঠাস করে জবাবটা দেন। 8টা। এনে খুতবা কটা জয়ীর ভাই? 5টা কেন? 5টার মতো আছে। তো কে আছেন একজনে দিয়ে দেন, হুজুর আমি 5 মসজিদে দিয়ে দিব, 5টা 10,000 টাকা আসে। আমার জন্য দোয়া করবেন, আমার বংশ থেকে যাতে খানায় কাবার ইমাম হয়, রাষ্ট্রপতি হয়, এরকম নিয়ত করে একজন মানুষ কোরআনের ভালোবাসা দিয়ে দেন, আমি ওয়াজটা করি। কারণ এক কপি করে বেচতে সময় লাগবে। কে আছে 2,000 টাকা করে 1 কপি, 2-4 জন মানে আমার এই মাদ্রাসার জন্য 1 কপি দিয়ে দেন, পাঠাগারের জন্য। আল্লাহ তুমি কয়েকজন মানুষকে কবুল করো, পড়ি আমিন। দেন আমি আলোচনাটা করব, আরো আলোচনা করবো এখানে। কারণ যেহেতু বাদে মাগরিবের অনুষ্ঠান, আমি আপনাদেরকে আরো খুশি করাই দিব। লা ইলাহা ইল্লাল্লাহ। কে আছেন? আর কষ্ট হলে 1 কপি করে দেন, যদি 5 কপি কষ্টই হয়। হুজুর আমি আমাদের এই মসজিদ, এই মাদ্রাসা মসজিদের জন্য কে দিবেন? আতুডান। সময় কম তো ভাই, ওয়াজের মধ্যে দিয়ে আমরা ক্যামেরাটা অফ করা। মোহাম্মদ হাবিবুর রহমান 5 কপি। হাবিব ভাই 5 কপি না কই দি মানুষ দেখো। লিল্লাহি তাকবীর। আল্লাহ রে হাবিব ভাইলে একটা দোয়া করে, ভালো মানুষ। আল্লাহ আমার হাবিব ভাইরে কবুল করেন। আল্লাহ আমি গুনাহগার, আমারে বাদ দেন। আমরা হাবিব ভাইয়ের রক্ত থেকে খানায় কাবার ইমাম দিয়ে, আজারি সাহেবের মতো বক্তা, কাজী ইব্রাহিম সাহেবের মতো বক্তা দিয়ে 200 বছর হোক, 300 বছর হোক, যে শাখায় মন চায় আল্লাহ তার বংশকে আপনি কিয়ামত পর্যন্ত উজালা রাখিয়ে। আল্লাহ আমার এই প্রকাশনীকে সর্বোচ্চ সহযোগিতা তিনি করেছেন। 5 কপি খুতবা ওনার চয়েস মোতাবেক দিয়ে দিবে। 10,000 টাকা কোরবান করে দিছে। আল্লাহ আমার ভাইকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাও, রিজিকের দরজা তুমি তার জন্য খুলে দাও। আল্লাহ পৃথিবীর যত সুযোগ সুবিধা আছে আমার ভাইয়ের জন্য দাও, পড়ি আমিন। জয়ীর ভাই দেন 5 কপি দেন। 5 কপি ক কপি লিখছিলেন দাদা স্যার? 5 কপি চাইলে 60। রান 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 পয়সুনি কয় কপি? এখানে কয় কপি গেছে দেখেন। ইমাম সাহেবের তাতে মোবাইলটা হারা গেছে, উনি এখানে শিক্ষক নেই, ধরেন তার মোবাইল কিনাল্লাই কিছু টাকা দিতেন। ওই এখানে টাচ মোবাইল কিনতে হতো না। ওই ইমাম সাহেব শিক্ষক কোন গানের মোবাইল এখান তো কিছু লই বাজেট হয়ে গেছে আনের মোবাইল, বুঝলেন নি? টাচ মোবাইল নয় না, বাংলা মোবাইল হলো আর কি। আর আমার ভাই তো অসুস্থ, অ্যাক্সিডেন্ট করিয়ে গেছে আমার ভাই। কি নাম ওনার? নুরুল ইসলাম। আহা এই মাহফিল করতেছে অ্যাক্সিডেন্ট। এ সমনি যে কালেকশন করার লাগছে
টিয়ানসা মারে দিছি তো মাল। আহারে আল্লাহ, আমার ভাইদেরকে তুমি কবুল করো। সমনি তুমি কালেকশন করন লাগে কিতে রে ভাই, এই নাকি হইসা কি কিতে হয়েছে? গরু হাঁদাই লই লেবেন, গরু তিনকে মানুষ সারিয়া বেশি কিনি লই লেবেন, দান 10 মন করে লই লেবেন। একজন আফসারি হুজুরের হাদিয়া দিব, একজনে বক্তা করে খাওয়াইবো, প্যান্ডেল দিব, মাইক দিব, কেন ঠিক কিনা? এই সমনি 20 কিলোমিটার দূরে তোরা মাফে সোরে তো কবে হুজুর আইও আরো নি সাইড পকেটে এডিট রাখা আর বিসমিল্লাহির রহমানির রহিম করে সোরের পকেটে রাখা সমান। হুজুরেরা যদি ঠিক হয় আর কি, সাইড পকেটে রাখবেন না। আচ্ছা আসেন তো, এখন ইমান ভঙ্গের 10টা কারণ, 2টা বলছি। মানব রচিত কোনো মতাদর্শের প্রতি বিশ্বাস করা যাবে না। সবুজ রে, তোদের তুই হাস্য খাই বোর্ডটা দিয়ে দিস এমন আমরা কোনো ইউনিয়নও যাইতাম না, 10 টাকা কারো খাইও না, আল্লাহ জান দিছে, আমরা টি 800 দিছে, থাক ভোটক আল্লাহর হস্তে দিয়ে দিছে সবুজে ভোট। এই আসনে পাশ করেন না ভাইছে 3,01,90,000 এক ভোট। কয় ভোট? নিকটতম প্রতিদ্বন্দ্বী পাইছে 1,90,000। পাশ করছে কে? এক ভোটে। হাবিব ভাই কে পাশ করছে? এই এক ভোটে পাশ করি, এই সবুজের ভোটে এমপি হই, তার এই জিজ্ঞা পাশ করছি, এই এক ভোট 93,000 এক ভোটে পাই। এই ভোটটা এক দলে পাইছে 150 সিট, আরেক দলে পাইছে 100। সবুজের ভোটের কারণে 151 সিট। সরকার গঠন করব কে? আয় হায়, 151 সিটে সরকার গঠন করব। যদি হে দলটা কোরআনের হয়ে যায়, ফাঁত করি কোরআনটা মহান সংসদে। আরো জোরে করে, শরীরটা অসুস্থ রে না, আল্লাহু আকবার কই, কলজাটা এখানে ফাড়াই এলিতাম রে, কলজাটা মনসা আল্লাহর জন্য সিঁড়ি দিরে, আল্লাহু আকবার কর। ডাইরেক্ট প্রত্যেক এমপির সামনে মহাগ্রন্থ আল করা। এই সবুজের ভোটিজ্ঞা এবার এমপি সাহেব পার্লামেন্টে বিল আনবে, বিল আনার পর যদি পাস হয়, অ্যাক্ট হবে, আইন হয়ে যাবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মহান সংসদের সকল সংসদবৃন্দকে অশেষ ধন্যবাদ। আমার কবিরহাট নোয়াখালী 3 সংসদীয় আসন 261, একটা মারে দিলাম আর কি, বুঝছেন? হ্যাঁ 100 কত 200 কত? ও মাগো, কেন মিলছে? 261 নির্বাচনী আসনের আমার সকল জনগোষ্ঠীকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদেরকে সাদর সংবাদন। স্পিকার, আপনি আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনার কাছে কৃতজ্ঞ। স্পিকার, আমি বিল উত্থাপন করিতেছি, যেহেতু মহান আল্লাহ 82 বার নামাজের কথা বলেছেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা টাওয়ার থেকে 12,000 হাদিসে নামাজের অর্ডিন্যান্স পরিপত্র রুলস তিনি জারি করেছেন, যেহেতু আমরা এই ভূখণ্ডে সাবরেন্টি এরিয়াতে যেহেতু আমরা 93% মুসলমান, সেহেতু আমি বিল উত্থাপন করিতেছি, নামাজের আজানের ধ্বনি হলে রাষ্ট্রীয়ভাবে 10 মিনিট বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা হোক। বাকি 499 জন সংসদ সদস্য টেবিল থাপড়িয়ে বলবে, স্পিকার এই বিলটি হ্যাঁ ভোটে জয়যুক্ত করুন। মহাগ্রন্থ আল কোরআনের 84টা আয়াত খাড়াই গেল। আল্লাহু আকবার। শিক্ষা মন্ত্রণালয় 781টা আয়াত খাড়াই গেল। নদী শাসনের 200টা আয়াত খাড়াই গেল। বাণিজ্য বিভাগের 81টা আয়াত খাড়াই গেল। বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের 28টা আয়াত দাঁড়াই গেল। কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের 81টি আয়াত এতে অফিসে সফটওয়্যারে ঢুকাই দিল। আল্লাহু আকবার। তোর বটিকা হাস্যরে আগের এই যে নামাজ কায়েম হয়েছে, 20 কোটি মানুষদের নামাজ পড়তেছে, সকল মানুষের নামাজের সওয়াব তোর অ্যাকাউন্টে যোগ হইল। কিয়ামত পর্যন্ত যত লোক এই তোর কারণে যে নামাজ প্রতিষ্ঠা হয়েছে, তুই মরে গেছিস ওসমান হাদির মতো কবর, কিন্তু তোর এক বিপ্লবী এক বুলেটের কারণে এই বাংলাদেশে যত মানুষ ইবাদত করে সওয়াব যাইব, বাংলাদেশ যতদিন থাকবো সওয়াব যাইব কার অ্যাকাউন্টে? ওসমান হাদির কবর। মুক্তিযোদ্ধাদের বরকতে এই দেশ স্বাধীন, ইবাদত করতেছি আমরা, ইবাদতের একটা অংশ যারা আমাদেরকে সেফটির জন্য, দেশ মাতৃকার জন্য প্রাণ দিছে, তারা সওয়াব পাইব। সুবহানাল্লাহ। সবুজা, তোর বটিকা হাস্য নেই কথা কেন? তোর বটিকা হাস্য। এ পৃথিবীতে তোর কত বন্ধু আছে, ফিঙ্কি শারমিন জাস, সব মাল দিতে এলে বালা, কাস্টমারের বাঁয় দিতে এলে বালা, বিরিক ফিল্ডে ইট বাঁয় দিতে এলে বালা,
দেখ আর দাদা সংসারের লাই কষ্ট করতে করতে দাদা এখন কষ্টে মানে আছে, অনেক মহব্বতে বসে দিছি, ঠিক কিনা? তোর আপন বলতে দুনিয়াতে কেউ নাই, তোর আপন ফ্রেন্ড হচ্ছে মহাগ্রন্থ। যখন তুই কবর উঠবি নাইম চলিয়ে বল আকশন, তো কবর দিবার টাইম নেই, আর ওলারা আইব জিজ্জামায় কবর নামবো দিস সবাই সম্পদকে কোন প্লাট নিব এটা নেই হিসাব নিকাশ। তারপরে মার স্বর্ণ চাইব মান, এটা তো বালা দেয়া যায় ভূতের ভরা টানাটানি, হিতি মরবার আগে হিতিরে বাড়ি গেলার আর বোর্ডারে আয় কবর খুঁজছি আতানে মালা কানে পাইজলে সানেহি কবর আর ফেরস্তা দুইজন আছে আয় রু আর্থিং দি রুফ আবার ঢুকে দিছে, মুদ্রা রুটি বইছে, চোখ মুছে চোখ খুলি চাই দে হাবিব কবরের মধ্যে 12-14 জন ফেরস্তা, 15টা রাতের রাইফেল, AK-47 স্প্রিং মোবিল মাইকে সোজা করে, কেউ এই হকি স্টিকও তেল মা, কেউ রামদা দাঁড়াইতে আছে আমার দিকে চায় আর এমনি ধারায়, আরেকটা আছে প্রতিবন্ধী হাতে ধনু হাত ডেকা, নবীর হাদিস তো প্রতিবন্ধী ফেরেশতা, প্রতিবন্ধী কিনলে প্রতিবন্ধীরা আমরা যদি গুলগুল্লা দেন এর ধর শামসু তোরে ভাই এটা দিছি হাতে এটা ধরতে লাগি হেনতে আমরা আন্ডায় ধরিয়ে লেব হাতে আত সিগন্যাল দেয় এদিকে কিন্তু আপ যাবো এদিকে। প্রতিবন্ধী ফেরেশতা কবরে কেন দিছে জানেন? আপনারা তো হাসলেন, অর্থাৎ হেতে লাগবে আমরা চোখের ডেকাত মারবো, আসলে চোখ বাই দিত না, চোখ সেভ করবো ফাপ করে দিব তলেট বাই, এটা তো হাসির ওয়াজ না, বড় মারাত্মক এক ট্র্যাজেডির ওয়াজ। প্রতিবন্ধী ফেরেশতা কবর এবারে আল্লাহ কোথায় গো আইলাম, স্ত্রী পুত্র তুই কোন জগতে গো আইলাম আল্লাহ গো, ফেরেশতারা কো তুই আফসারি কে বাইরে এদিক কাল্লা দাঁড়া, চুপ, আসামির আবার কথা কস, বালু গাছার মধ্যে দাঁড়াইতে আছে, মুদ্রার ধরে আতঙ্কে কত অসহায় ভিন একটা জগৎ, প্রথম দেখায় আজাবের ফেরেশতারা। তখন তার বন্ধু বলতে কেউ নেই, মহাগ্রন্থ আল কোরআন পেছনে মাথার কিনের দিকে হারাইব, ওসমান হাদির যেভাবে মাথা গুলি করছে এ কোরআন, সে হাফেজও কোরআন, আজকে দেখলাম নাকি, খবরটা কতটুকু সত্য এটা জানি না, ওসমান এইভাবে মাথার কিনের দিক কবরও দাঁড়াইব। তখন ফেরেশতারা এগুলো কবর তুই করি আয় কি আমার পরিচয়, তোরা কারা? আমরা ক্যাডার বাহিনী দেশ না, আমরা ওই ক্যাডার ক্যাডার, তুই কি? আর আমি তো গড ফাদার, ক্যাডার, আমি তো ক্যাডার নিয়ন্ত্রণ করি, আর তুই কে কথা কবরা? আই এম আল কোরআন। আফসারি আর কত রকমের ওয়াজ করবে নোয়াখালী, তুমি যা খেলাইতেছো আঙ্গর লই, এই কোরআনটা তো এ যাদবপুর থেকে মসজিদ থেকে, ঠিক না? মিনাল জিন্নাতে কথা কও, মিনাল জিন্নাতে, এরপরে দেখ ওটা দোয়া আছে এই লাইনের পরে, কি লেখা পরের লাইন ভাই জানেন? হ্যাঁ কসে কে কইতে পারবা? মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরের লাইনটা কিটা? এলে মুড়ি যাবো কিয়ামতের আগে, দোয়া অজ্ঞা আছে না? হুজুরেরা একটু পিকআপ মারো না, কইতে ইত্যার না সাহানোর দরকার আছে নি, জুব্বা জাব্বা ঠিক আছে তুমি কও না মেজাজ উঠাইও না, দোয়াটা কি? এই তো কইয়ে লেছে আল্লাহ মান, হাফেজ নাই তোরা কি হাফেজ হইলে তো হরের আয়াতে দোয়াগা লেখা দিয়ে লেছি টেলিভিশনের সামনে তোমার স্মরণ, কারণ আমার মুখ হস ও মাই গেল সাগরী হোক নাম কই বিপদে আছি, মায়ের নাম কই হাতে নাম কয় না সজ্ঞা, মায়ের নাম কইতাম না এখন কারে আপনার নাম দিয়ে তো কত রকম করেই নেবেন আপনি, তাই কইলে হয় সজ্ঞার নাম কই, সজ্ঞা সবুজা সাগরিকা আকাশা ফিঙ্কি শারমিন এই ঘুরি গাড়ি দিয়ে, তার মাইয়া তো সব একরকমে একই, পোলারাও তো সব সেটিং এড়িয়ে, তো যে নামটা তাকফিফ সহজ এটাই কই এলে আর কি, ইফতেখার জামান এটি কইতে তো বহুত কষ্ট হয়, ঠিক নি রে? ধর এগুলো কইতে একটু সহজ হয়। এ দেখেন লেখা কি, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, কইতুরে কসে কসা আল্লাহুম্মা আরহামনি বিল কোরআনিল আযীম, এই আল্লাহ আপনি আমাকে কবরে এ কোরআনকে আমার বন্ধু বানায়েন, কি বানায়েন? আনিস, রফিক, সাদিক, খলিল, হাবিব, সেই মর্ত বন্ধু। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের আমার কবরে আমার বন্ধু বানাইয়া দিয়ে, আল্লাহ এ দুনিয়াতে কত রকমের লাইট আমার ঘরে, ও আপনি আমাকে কবর ওয়াজাল হুলি
ইমাম ওয়া নূরান, এই কোরআনের আমার কবরে হাসর মিজান ফুলসিরাত আমার ইমাম বানাইয়েন, নেতা বানাইয়েন। ওয়া হুদান, আমার পথ প্রদর্শনকারী বানাইয়েন। ফুলসিরাতের ব্রিজে আমি পড়ে যাই কিনা। ওয়া রাহমাতান, আমাকে রহমত বানাইয়েন এই কোরআনের মাধ্যমে, আমি যাতে জান্নাতে যেতে পারি। তারপরে এ কোরআনের আমারে বানাইয়েন, আমার জন্য বানাইয়েন নূর, আমার জন্য কবরের আলো, ফুলসিরাতের আলো। আমার এই আল্লাহ কোরআনের কারণে পুরা কাপ্তায় বিদ্যুৎ কেন্দ্র আমার কোরআনের মাধ্যমে কাপ্তায় বিদ্যুৎ কেন্দ্র আমার কবরে দিয়া দিয়ে। তখন এই কোরআন এই প্রিয় বন্ধু মাথার দিক থেকে গ্যালিরে তখন মুদ্রা অবাক হয়ে বলবে, এই পৃথিবী এই আলমে বর্জকে আমার আপন বলতে কেউ নাই, আপনি বুঝি আমার বন্ধু হয়ে গেলেন। কোরআন বলবে, তুমি আমার ধারক বাহক ছিলা, তুমি তো আমাতে ভোট দিয়েছো আমার বিধানগুলো বাস্তবায়নের জন্য। পৃথিবীর দিকে চাও নাই, হুমকি ধমকির দিকে তাকাও নাই। আমি মহাগ্রন্থ আল কোরআন তামাম জিন্দিগি তোমার সাথে, কবরে তোমাকে সেফটি দেব। এই পৃথিবীর সবচেয়ে মহাবন্ধুর নাম হচ্ছে আল কোরআন। এই দোয়াটা লেখা আছে, আজ কেউ খেয়াল করলেন না, পড়লেন না। এটা সহিহ হাদিসের দোয়া। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা রহমনি বিল কোরআনিল আযীম ওয়াজআলহু লি ইমামান ওয়া নূরান ওয়া হুদান ওয়া রাহমা। আল্লাহুম্মা যাক্কিরনি মিনহু মা নাসিতু ওয়াল্লিমনি মিনহু মা জাহিলতু ওয়ারযুকনি তিলাওয়াতাহু আনাল লাইলি ওয়া আনান নাহার ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। প্রিয় বন্ধুরা, কোরআনকে ভালোবাসবেন। যাদবপুর আম্মা, কবিরহাটের আমার ভাইয়েরা, আম্মারা 1 মিনিট পড়েন কোরআনটা, বেশি চাইলাম না, 24 ঘন্টা চাই নাই। 1 মাসে একটা আয়াত শেখেন, যে আয়াতটা আপনার ভালো লাগে। 12 মাসে কয়টা আয়াত? 12টা। 5 বছরে 60টা আয়াত শেখেন। এ কোরআন ছাড়া আপনার কেউ আপন নাই। যার সাথে প্রেম করেন সেইটি আমাদের প্রিয় তালই, নোয়াখালীর তালই কবি জসিমউদ্দিন পল্লী কবি, তিনি বলছেন, যার লগে প্রেম করলাম, বড় অফিস থেকে লাগিয়ে যান, যার লগে প্রেম করলাম চিটিং বাঁকা, হালের লগে লাঙ্গলের লগে প্রেম করলাম, এটাও বেয়া। হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণেরে দূর অন্তঃপরবাসে, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার অন্তর কালা, দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। যার সাথে ভালোবাসা করেন সব আপনাকে চেক দিবে, কিন্তু মহান রবের সাথে ভালোবাসা করলে চেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমি আল্লাহকে যারা বেশি ভালোবাসবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ভালো খানার আয়োজনের ব্যবস্থা রেখেছি, আয়োজন করে রেখেছি। আর মহাগ্রন্থ আল কোরআন আপনার প্রিয় বন্ধু হয়ে যাবে। এই বন্ধুর মতো আর বন্ধু নাই। প্রতিদিন 1 আয়াত হইলেও বুড়ো মানুষের আপনারা কোরআন পড়বেন, তেলাওয়াত করবেন। 1 পারাও বললাম না, 1 আয়াত বলছি। কোরআনের কাজ যারা করে আম্মাজিরা, তাদের সাথে মিলেমিশে থাকে, কোরআনের কাজ করে, কোরআনের ধারক বাহক হন। 3য় বিশ্বযুদ্ধ ইজ কামিং, অত্যাসন্ন। বাংলাদেশের জন্য ভূমিকম্প বাজেট হয়ে গেছে, প্রায় 4 কোটি মানুষ থাকবে না। বিপর্যয় আর বিপর্যয় সামনে, কোরআনের দিকে চলে আসে। কোরআন ছাড়া আমাদের গতি নেই। কোনো মোহ টান মমতায় আমরা ওইদিকে যাব না, আমরা কোরআনের পক্ষেই থাকবো। নবীজি একদিন ওয়াজ করলেন, কিছু মানুষ আছে কবিরাট যাদবপুরেরা, আল্লাহর পরিবারের সদস্য। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি বিয়ে করছেন? না, তারপরে আল্লাহর কিছু ফ্যামিলির লোক আছে। মানহুম, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, মানহুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা?
আল্লাহর নবী বলেন আহলুল কোরআনে হুম আহালুল্লাহ, যারা কোরআনের ধারক বাহক, কোরআনের কর্মী, কোরআনের যারা মিছিল দেয়, এই লোকগুলা আল্লাহর পরিবারের লোক। যুবক রে, সব সময় মোবাইলটা ধরো রে, কোরআনের কোনোদিন ধরলা না রে যুবক। ও যুবক, মোবাইলে কত রকমের টিকটক ভিডিও চাও, রিলস ভিডিও চাও, ল্যাংডা ল্যাংডা ছবি। মহাগ্রন্থ তাল কোরআনের টিকটক ভিডিওটা একটু দেখলা না? আল্লাহ বলতেছেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ হুরিনের সাথে বিয়ে করাবো। ও যুবক, এমন বিয়ে আল্লাহ বলতেছেন লামিয়াত মিসুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান, যে মহিলাগুলাকে ইতিপূর্বে মানুষ তো দূরের কথা কোনো জিন পর্যন্ত স্পর্শ করে নাই। তুই যারা বিয়ে করছো যার লগে প্রেম করছ, হিতিরে হলো আনে দেখলো তো টাল্লা মারে। আর বিয়ে করতে গেছ, বসাইতে গেছ কবিরাট, 18 জন লয়ে গেছ তোর ক্লাসমেট, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির ইউনিভার্সিটির তোর প্রিয় ক্লাসমেট হেতি ফেঙ্কু। তুই বিয়ে সাইতে গেছ, আরো তোর 8-10 বন্ধুয়ে হেতের গাল ধরে টান দেয়, ভাবি অন্ত ভাবিও না, আমাদের ভাইয়া শরীফ ভাইয়ার না গাল অনেক নরম, তোমার এটা তো অনেক শক্ত। তুই বোর মালিক হইতে আরো 3 জনে টাচ করে গেলেছি। আল্লাহ তোরে আমি এমন বিয়ে করাবো, সূরা রহমান, জিন তো দূরের কথা, মানুষ তো দূরের কথা, জিন পর্যন্ত তাদেরকে স্পর্শ করে নাই। কোরআনে এই ভিডিওগুলো দেখাইলে তোরে আল্লাহ, তুই কোনোদিন কোরআনের দিকে চাইলি না। যুবক, পড়বি নি? কোরআনের দিকে আসবি নি? জান্নাত এখন সহজ। এ কোরআনের জন্য শহীদ ওসমান হাদি জীবন দিয়ে দিল। কোরআনের পরতে পরতে ইনসাফের কথা, তিনি ইনসাফের জন্য, মাতৃভূমি রক্ষার কথা, মাতৃভূমির সভরেন্টি রক্ষা করার জন্য জিন্দা শহীদ হয়ে আমাদেরকে কান্দাইয়ে সুখ সাগরে তিনি ঘুমিয়ে রইলেন ঢাকা ইউনিভার্সিটিতে। সকল সুযোগ পাইলে সেখানে তার কবর জিয়ারত করবি যদি কখনো ঢাকা যাস। আল্লাহ শহীদ ওসমান হাদি ভাইয়ের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। কষ্ট হয়, চলবে তো আলোচনা? 1.5 ঘন্টা মারছি, তার কতক্ষণ মারত? হুজুর সালাম। ওয়ালাইকুম আসসালাম। আলেম মসজিদ ইমামদের কদর নিয়ে কিছু বলেন। ওয়াজ শুনবো, হুজুরের কাছে মাইয়া বিয়া দিত না, আর বেতন 5,000-এর উপদি বাড়ত না। কেমনে রে টিয়াটা দিছিল? আমার বাইর কেয়ারটেকার চাইতে আছি 20,000 টাকা বেতন দিও, আইয়ে না, কোন টিয়া পোষায় না। আর হুজুর তোর মসজিদের কেয়ারটেকার, হুজুরের টিয়া 10,000 12,000। আল্লাহ আমার মুসল্লিরা যাতে হুজুরের কাছে সবচেয়ে সুন্দরী মাইয়াগা বিয়া দেয়, বেতন যাতে 20-30,000 টাকা সর্বনিম্ন অন্তত লেকচারারই আজকাল যাতে দেয়, পড়ি আমিন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সম্মানিত প্রিয় হুজুর, আপনার নিকট আমাদের এলাকার যুবকদের একটা দরখাস্ত, সেটা হচ্ছে যে যাদবপুর এলাকার কিছু সিনিয়র মানুষ আছে যাদের বয়স এবং যথার্থ সামর্থ্য থাকার পরেও বিয়ে করতেছে না। তাদের জন্য আমরা জুনিয়ররাও সামনের দিকে এগোতে পারতেছি না। এখন আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলুন। তো এই সিনিয়র ইডি হলো হিজলা। বিবেকে সিনিয়র জুনিয়র আছে, বুঝ মতে যদি আল্লাহ তোরে দেয়, তোর আব্বা যদি তোরে করায় আলহামদুলিল্লাহ, আর তুই ন করলে বাইরে করাই দে। কিন্তু সিনিয়র জুনিয়র কি তারে এর শর্ত হলো মানিস তাতে আমিন কুমুল বাতা ফালিয়াতা জাওয়াজ ফাইন্নাহু আগাদ্দুল বাসার ওয়া আহসানুল ফারজ। সিনিয়র জুনিয়র কিতা? কিছু বড় সিনিয়র ভাই আছে এডি হিজলা, হেতে 10 বছর আগে মাস্টার ডিগ্রি পাস করছে, হেতে কোনো বিয়ের বয়স হলো। এতের গাড়িটা পিছে ব্রেক করি সাইড করি তুই আগে যা। তবে সক্ষমতা লাগবে, দৈহিক এবং আর্থিক, দেশের জন্য কাজ করতে হবে। তো যে হলো মাইয়া বইটি খাওয়াবো কে? দেশের ইনকাম কই? দেশের জন্য কিছু কর, কৃষি খামার কর, আব্বার লগে কাজ কর, গরু পাল, নারকেল গাছ লাগা, পড়ালেখা কর, ভালো কাজ কর। হুজুর আমরা 3 ভাইয়ের 3টি সন্তান আছে, একটি মেয়ে 2টি ছেলে সন্তান। এখন একটি গরু দিয়ে 3 জনের আকিকা দেওয়া যাবে কি না, এ নিয়ে কোরআন ও হাদিসের আলোকে বলুন। দেওয়া যাবে, মানে ছেলের জন্য 2 মাথা, মেয়ের জন্য 1 মাথা, 3 মাথা, এরপরও তো আরো 4টা খালি থাকে, দেওয়া যায়, কোনো অসুবিধা হবে না। আবার যদি 3টা খাসি দেশ তাও হয়ে যাবে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরু থাকা অবস্থা, উট থাকা অবস্থা ছাগল দিয়ে দিছে, এই জন্য ছাগল দিয়ে মারিস।
দুম্বাদি মারি দিবি আর কি। হাড়ার গোস্ত বুঝলি, তোরা তো হাঁড়া সহ করছ বুঝলি। তো খাসিও গোস্ত বেশি আছে, দোনোটা করা যায়, কোনো অসুবিধা নেই। আবার খাসি লই আর হাঁড়া লই তো একটা লাভ, এটা হাদিস দোনোটাই আছে। ওই খাসি দিয়ে কেউ এ করতে চায় না, কিনলে এটা তো ওই জিনিস খুলি এলেছে এলা, এটা তোর গোস্ত বেশি আমলা হাতাইন, তার নবীজি এভাবে দুইটা খাসি দিয়ে করছে। তো ওই হাঁড়ার পক্ষে কিনলে বুঝতে, হাঁড়া এটা অরিজিনাল আছে, তবে এটার গার মাইতে খবিসা গন্ধ আর কি, তবু গার মাইতে গামের গন্ধ কর বুঝতি। তো তাইলে মেয়ের জন্য একটা, ছেলের জন্য দুইটা। আল্লাহ তুমি কবুল করো। বকরি দিয়ে দিবেন, ছাগল দিয়ে দিবেন, আমি ছাগল দিয়ে দিছি আর কি। হুজুর, আফাকে বাংলাদেশ ফেরত পাঠাতে চায় ভারত, আফাকে কি কয় হুজুর, আফাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চায় ভারত, আফা আসলে কি করা দরকার তা নিয়ে কিছু বলুন। আমি কি করব? আমি চাই আল্লাহ যাতে তারে আরো 1000 বছর হায়াত দেখ। হায়াত যে কত নির্যাতন, কারণ উনি বাইশ ফেললেই তো গদি আর গাদি বাসাই ফেললেই তো আমার 1400 পোলারে মারিয়ে এলেছে। আমার 57 জন সেনা অফিসার যাদের হাতে বাংলাদেশ আমানত, আমার ঘরে আসি, আমার ঘরে ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকে আমার ভাইদেরকে মারছে। আয় হায় হায়, তারে বেশি দোয়া করবি তার যাতে হায়াতটা বাড়ে। আমি শুধু তারে ভাষে চিন্তা করি, তারে আল্লাহ হায়াত দেখো, মানে ঠাসায় দেশ। তার আব্বার নামটা ঢাকা ইউনিভার্সিটিতে কেমনে মুছিয়ে এলেছে, কলজেটা ফাড়ি যাবে টাকাতে তার নাম। দেখা যায় তাদের আর বাংলাদেশে কিচ্ছুই নেই, কিন্তু আল্লাহ তুমি মারো না কা ইয়া দাও না সুবুরা, আল্লাহ কয় একবার ডাকো কা মতের বালতা তো না সুবুরান সুবুরা, সমানে ডাকো মত। মত এখন দিতে মতো না ম্যাডাম, এখন আর একটু বেঁচে থাকুন আরো বছর। আপনি ওসমান হাদির মতো কলজার টুকরাদেরকে কেন মারলেন? কেন মারলেন? ছেলেরা চাকরির জন্য না গিয়েছে, কোটার জন্য না গিয়েছে, তাদের কলজা কেন ছিদ্র করছেন? কথা ঠিক না? এখনো গাপটি মেরে আছে স্বৈরাচারের দোসরেরা। তাগরে পেছি তোরা তবা ইস্তেগফার পড়ি, তোরা মিলিমিশি চল না। আফা আইয়ে বাগলাগুলি এলে তো বাগলা অন দেখছি তো দর ফাঁকা কেন চলছে। আরো তো চাইছি তোরা দর রাখাচ্ছা, তোরা মিলিজুলি থাক, তোরা আঙ্গ ভাই একসাথে জান্নাতে যাই। কত গালি গালা জাঙ্গরে করছ, আমার ডেলি 100 হত্যার হুমকি দেয়। আমার কাছে এটা ফেসাবের দাম হতো না এত হত্যার হুমকি। যেদিন মরিয়ম সেদিন তো 1 সেকেন্ড আরো কেউ বাঁচায় রাখতে। বুলেটে মরিয়ম না ফাঁসিতে মরিয়ম, সব তকদিরে লেখা হয়ে গেছে বেটা। আল্লাহু আকবার। তোরা বেটা হুমকি দেস বেটা, আমরা চাই তো করে জান্নাতের দিকে নেওয়ার, তোরা আসত কেমনে মরতি বলি আমরা। হুজুর, ঢাকার এক উপজেলা চেয়ারম্যান হাদিকে মারার জন্য কন্ট্যাক্ট দিয়েছে। এখন আমার প্রশ্ন হলো, আসল অপরাধীকে যে হত্যা করেছে সে নাকি যে নির্দেশ দিয়েছে সে? তাদের কি শাস্তি? প্রত্যেকে সমান অপরাধী। এ ফয়সিল্লার আব্বা আম্মা সেম, ফয়সিল্লার আগে তার আব্বা আম্মারে লটকা আলানোর দরকার। যতগুলো লোক হেল্প করছে সমান দণ্ডে দণ্ডিত খুনের, এটা হলো শরীয়তের বিধান। কেসাস ক্রিমিনাল লতেও, ব্রিটিশ লতেও তাই। আল্লাহ দ্রুত তুমি তাদের শাস্তির ব্যবস্থা করো আল্লাহ। এরকম 1000 কোটি ফয়সালকে ফাঁসি দিলেও এক হাদির মতো হবে না। এটা শুধু দুনিয়ার নিজামের জন্য আল্লাহ বিধান করছে, আসল শাস্তি পরকালে। আসল শাস্তি কোন কালে? এরকম ফয়সল 1000 কোটি ফয়সল মার, এক হাদি আর জন্মেবে কিনা এই জন্মে? আল্লাহ আল্লাহ আল্লাহ। তো প্রশ্নগুলোর জবাব দিলাম। নামাজ ইনশাল্লাহ পড়বেন তো? পর্দার আলের আমার আম্মাজিরা 100% পর্দা করেন, পরকিয়া থেকে ফিরে আসেন, জিকির আজকার করেন, 1 মিনিট কোরআন পড়েন। 1 মিনিট সময় চাইছি আপনাদের কাছে, বেশি চাই না। যুবক, তুই তো 12-14 ঘন্টা মোবাইলটা চালাস, 1 মিনিট তোর কাছে চাইছি। মহাগ্রন্থটার একটা আল কোরআনের কলজের মধ্যে লই, 1 সেকেন্ড কলজের মধ্যে লই, একটা আয়াত তুই শুধু কদির পড়বি। বাংলা ট্রান্সলেশন আছে, তাফসির আছে বাংলাতে, এটা কি কইছে আল্লাহ, যাতে তুই বোঝস, মাসআলাগুলা বার করবি। এটাতে নবী কেমনে আমল করছে, নবী কেমনে তার সংসদে এটা আইন পাস করেছে, মদিনা কেন স্টেট